চিল আর শকুন। আকাশে উড়ে বেড়াচ্ছিল চিল আর শকুন। অসীম অনন্ত নীল আকাশ, মেঘমুক্ত নির্মল পরিবেশ। শকুন তার বন্ধু চিলকে বলল, ওহে চিল, আমি কত দূরদৃষ্টি সম্পন্ন, তুমি কি তা জানো? তুমি কি জানো এত উপরে থেকেও আমি নিচের সবকিছু দেখতে পাই? চিল বলল, হয়তো তোমার কথা সত্যি, কিন্তু ভাই কথার কোনো মূল্য নেই। তুমি দূরের জিনিস কেমন দেখতে পাও, এসো তার একটা পরীক্ষা হয়ে যাক। শকুন একথায় রাজি। উড়ে উড়ে তারা এলো বহু দূরের এক জঙ্গলের মাথায়। চিল জানতে চাইলো, নিচে কি আছে, তুমি কি তা সব দেখতে পাচ্ছ? শকুন গভীর দৃষ্টি দিয়ে নিচে তাকালো। ভাই, তুমি যদি বিশ্বাস করো তবে শোনো, বনের পাশে ঠিক এই স্থানটিতে একটা গমের দানা আছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। চিল এই কথায় বিস্মিত হলো। সে তো কিছুই দেখতে পাচ্ছে না এবং বিশ্বাসই করতে পারলো না এত দূর থেকে একটা গমের দানা দেখা সম্ভব। শকুন বলল, শুরু হোক আমাদের পরীক্ষা। তখন চিল আর শকুন দুজনেই উড়ে উড়ে নিচের দিকে নামতে লাগলো। শকুন বিজয় গর্বে উৎফুল্ল, কারণ আরেকটু নামলেই সত্যি সত্যি সে গমের দানাটা সংগ্রহ করতে পারবে। যখনই সে গমটা আনতে গেছে, তৎক্ষণাৎ তার পায়ে শিকারীর ফাঁদ আটকে গেল। শকুন টের পেল তার আর মুক্তি নেই। অনেকক্ষণ চেষ্টা করলো, কিন্তু যতই চেষ্টা করে ততই কঠিন বন্ধনে বেচারা আটকে পড়ে। বোঝা গেল শকুনের ভাগ্যে আর মুক্তি নেই। এই ঘটনায় চিল অতিশয় দুঃখিত হলো। সে বলল, কি আশ্চর্য ব্যাপার, এত দূর থেকে তুমি সামান্য গমটি দেখতে পেলে, আর এত নিকটে এসে বড় ফাঁদের বন্ধন তোমার চোখে পড়ল না। তোমার দূরদৃষ্টির পরিণাম বড় ভয়াবহ। এই বিপদের সময় দূরদৃষ্টি দিয়ে তোমার তো কোনো উপকার হলো না। শকুন আর কিছুই বলল না। এখন আমি মৃত্যু পথযাত্রী, আমার এখন সূক্ষ্ম বিচার বিবেচনা নেই। অনন্ত সাগরে কুল নেই, কিনার নেই, যেখানে তারের বাহাদুরি দেখানো মানে নেই। এখানে আমি কি দারুণ বিপদে পড়েছি, এ সময় আমার দূরদৃষ্টির কোনো অর্থ হয় না। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখতে পারলাম আল্লাহ তাআলা যাকে যে শক্তি দান করেছেন তা নিয়ে অহংকার করা ভালো নয়। অহংকার হচ্ছে পতনের মূল। এই গল্পে শকুনের অবস্থা তাই হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।